এ যারা উপস্থিত আছেন সবাই বলেন ইনশাআল্লাহ আমি হজ করব। আবার বলেন, আবার বলেন। আর এত সবাই বলছেন, এর মধ্যে থেকে অনেকে আছেন যারা হজ অলরেডি কি করেছেন, এরা বলেন পুনরায় হজ করব। বলেন পুনরায় হজ করব। এই যে একটা নিয়ত করে ফেললেন, তো এই যে মান আরাদাল হাজ্জা, হজের কি করছেন, নিয়ত করেছেন, ফালইয়াতাআজ্জাল, এবার দ্রুত করেন। নিয়ত তো করা শেষ আমাদের, এখন কাজ কি, দ্রুত করা। তো যারা হজ করে ফেলেছেন আল্লাহ তাআলা তো এদের উপর রহম করেছেন, যারা হজ করেছেন এদের উপর কি হয়ে গেছে, আল্লাহর রহম হয়ে গেছে। আর যারা হজ করলেন না, এই মাত্র নিয়ত করলেন হাদিস অনুযায়ী, এই মাত্র নিয়ত করলাম না, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত করে। কেন দ্রুত করবেন, কেন? উত্তর, হাদিস হচ্ছে জামে, মানে এমন এক হাদিস, আল্লাহ রসুলের চাইতে উচ্চ ব্যাখ্যাকার, উচ্চ তাফসীর কারক, উচ্চ বক্তা কেউ ছিল? তো রসুলের কথা হয় ছোট কিন্তু খুব দামি কথা। এ কারণে আমার আলোচনার মধ্যে কিচ্ছা কাহিনী বাদ দিয়া অধিক হাদিস বলার কি করি, চেষ্টা করি। এতে জ্ঞানীদের জন্য অনেক খোরাক রয়েছে। আর যারা কানে সুখের জন্য আসেন, এরা কানের সুখ তেমন একটা কি পাবেন না, কিন্তু আখিরাতের পাথেয় হবে যদি মনোযোগের সাথে শুনেন। তো ফালইয়াতাআজ্জাল, দ্রুত করো, তাড়াতাড়ি করো। প্রশ্ন হচ্ছে কেন তাড়াতাড়ি করব? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাযুল মারিজ, হয়তোবা খুব দ্রুত অসুস্থতা তোমার সাথে সাক্ষাৎ করবে। অসুস্থতা মানুষের সাথে খুব দ্রুত কি করে, সাক্ষাৎ করবে। তো এমন অসুস্থ, বিছনায় পড়ে গেছেন, তো আর হজে যায়, তো বিছনায় শুয়ে শুয়ে কি হজ করা যাবে? বলেন না ভাই। বিছনায় বসে বসে, বিছনায় শুয়ে কি করা যায় না, হজ করা যায় না। আবার বছরের এমন একটা সময় আপনি অসুস্থ, যখন হজ চলে, তো আপনি হজ করতে পারলেন না। হজের মৌসুম যখন শেষ, তখন আপনি সুস্থ, তখন এখন হজ করতে লাগে 8 লাখ টাকা, তখন বললেন আমি 20 লাখ দিয়ে হজ করে আসবো, ফাঁকা মাঠে গোল দিয়ে আসবো, হজ হবে? বলেন না ভাই। এই যে হজের মৌসুমে আরাফার ময়দানে লক্ষ কোটি মানুষ না, আপনি চিন্তা করুন এত মানুষ থাক, যখন সব মানুষ চলে যাইব, তখন আরাফার ময়দান পুরা খালি, আমি 1 লাখ লাখ করে আসবো, হজ করে আসবো। হজ হবে ভাই? এটার নাম হজ না। হজ এর আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আবিধানিক অর্থ কি? ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড করা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। এটাকে কি বলে? হজ বলে। তাহলে নির্দিষ্ট দিনে, তাহলে হজের মৌসুমে আপনার কি করতে হবে? হজ করতে হবে। এরপর আল্লাহ রসুল বলেন ওয়াতাদিল্লুদ দালালা, হয়তোবা তোমার মধ্যে কোনো বিভ্রান্তি এসে পড়বে। এই যে হজের একটা মন মানসিকতা আছে, ইচ্ছা আছে, চেষ্টা শুরু করে দেন। ওয়াতাআরুজুল হাজ্জা, অথবা তোমার সামনে এমন এক প্রয়োজন আসবে, তুমি হজে যাইতে পারবে না। এমন হয় কি না? মানুষের সামনে এমন একটা বিপদ এসে যায়, এমন এক প্রয়োজন এসে যায়, সে আর পরবর্তীতে ওই ভালো কাজ করার কি পায় না, সুযোগ পায় না। এ কারণে কখনো যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, তো ফালইয়াতাআজ্জাল, খুব দ্রুত করেন। কেননা আগামীর সময়গুলো আপনার এমন নাও কাটতে পারে, তখন ব্যস্ততা আপনার সাথে কি করবে, সাক্ষাৎ করবে, তখন হয়তোবা সেই সুযোগটা হবে না। এ কারণে হজের ক্ষেত্রে দ্রুত করার 1 নাম্বার কাজ হচ্ছে দ্রুত কি করবেন, নিয়ত পাক্কা করবেন। হজ করার জন্য অন্যতম আরেকটা জরুরি যে আসবাব, সেটা হচ্ছে টাকা। আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমরা কি মক্কা মদিনার আশেপাশে? মক্কা মদিনার কি না আশেপাশে না, অনেক দূরে। হ্যাঁ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 17 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজের 26 নম্বর আয়াতে বলেন, ও আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ঘর নির্মাণ করেন এবং এটাকে পবিত্র রাখেন। যারা দাঁড়িয়ে থাকবে, যারা রুকু করবে, যারা সেজদা করবে,
আর এই ঘরের মধ্যে মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং কৃষ্ণকায় দুর্বল উটের উপর সওয়ার করে এখানে আসবে, আর কেউ পায়ে হেঁটে আসবে। তো কোরআনে তো আছে পায়ে হেঁটে আসা, এখন পায়ে হেঁটে কি রওনা দিবেন? কয়েকদিন আগে দেখলাম একজন ব্যক্তি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কি হজের উদ্দেশ্যে কি রওনা হয়েছে। না না, ইসলামের মধ্যে এই বিষয়গুলো নেই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে পাগলামি নাই। এটা এক ধরনের পাগলামি। আপনি হেঁটে হজ করতে যাবেন কেন? আপনার উপর যদি শক্তি সামর্থ্য না থাকে, আপনার উপর কি ছিল না? হজ ফরজ ছিল না। সেই নিজের উপর কষ্ট কি করছে? চাপায় নিছে। ইসলাম এমন? ইসলাম তো এমন না। তো মক্কার আশেপাশে যারা, তারা তো কোথায় চলে যায়? পায়ে হেঁটে চলে যাইতে পারে। আমরা কি পায়ে হেঁটে যাইতে পারবো ভাই? এ কারণে হজের জন্য অন্যতম একটা উপকরণ কি? অর্থ। এক নাম্বার হচ্ছে ইচ্ছা। ইচ্ছাটা কেমন? করলাম এরকম না, প্রবল ইচ্ছা, 100-তে 100 ইচ্ছা। এরপর হচ্ছে চেষ্টা। যদি এই দুইটা থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি করাবেন? হজ করাবেন। এমন হাজারো ইতিহাস আছে। এক ব্যক্তি অনেক টাকার মালিক না, আমি অনেকদিন আগে ঘটনা শুনছি। এক রিক্সা চালক, এক হাজী সাহেব পাসপোর্ট অফিসে যাচ্ছে। ঘটনাচক্রে ওই রিক্সার মধ্যে ওনার পাসপোর্টটা কি পড়ে গেছে। তো উনি যখন পাসপোর্ট অফিসে আবার যে কোনো একটা কাজের জন্য গেছে, পকেট হাত দিয়ে দেখে কি নাই, পাসপোর্ট নাই। তো উনি যেখান থেকে রিক্সায় উঠছে ওখানে গেছে, যায় ওই লোক। তখন ওই লোক, আমার এখানে কি কোনো পাসপোর্ট পাইছেন? তো হ্যাঁ পাইছি। দিল। পরে বলছে না, তোমার কিছু বকশিস দিয়া দিলাম। কি দিছে? কিছু বকশিস। উনি বলে যে না, আমার বকশিস লাগবে না। কেন? তো আপনি তো হজে যাচ্ছেন, আমার দীর্ঘদিনের আশা আল্লাহ তাআলা যেন আমাকেও কোথায় নিয়ে যায়? হজে নিয়ে যায়। ওনার দীর্ঘদিনের আশা। তো আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির মন গলায় দিছে, ঠিক আছে আমার সাথে একসাথে চলো। ওই রিক্সা নিয়ে আবার পাসপোর্ট অফিসে ওই ব্যক্তির জন্য, ওই রিক্সাওয়ালার জন্য ধনী ব্যক্তি কি করে দিচ্ছে? পাসপোর্ট করে দিচ্ছে। তো এই গরিব মানুষের, ওই যে বললাম হজের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে অর্থ। তার তো অর্থ ছিল না, কিন্তু তার প্রবল ইচ্ছা শক্তি ছিল। আল্লাহ তার ইচ্ছা এরাদা কি করে নিয়েছে? কবুল করে নিয়েছে। তো আল্লাহ টাকা ছাড়াও কি করে নিয়ে আসছে? হজ করে নিয়ে আসছে। এমন আরো হাজারো ঘটনা আছে। তো সুতরাং দ্রুত করার অর্থ হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইচ্ছা শক্তি প্রবল ঠিক করা, সাথে সাথে চেষ্টা করা। চেষ্টার মধ্যে অর্থ যোগান দেওয়া, শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতামতাউ বিহাদাল বাইত ফাকাদ হাদামা মাররাতাইন ওয়া ইয়ারফাউ ফিস সালিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাদাল বাইত, এই ঘর থেকে তোমরা উপকৃত হয়ে যাও, এই ঘর থেকে তোমরা উপকার গ্রহণ করো। কোন ঘর? খানায়ে কাবা। খানায়ে কাবা থেকে তোমরা উপকার গ্রহণ করো। কেননা ফাকাদ হাদামা মাররাতাইন, এটা দুইবার ধ্বংস হয়েছে। কাবা ঘর কয়বার ধ্বংস হয়েছিল? দুইবার ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়ারফাউ ফিস সালিস, তৃতীয়বার কাবা উঠায় নেওয়া হবে। তৃতীয়বার কাবা উপরে আসমানে উঠিয়ে নেওয়া হবে। তখন কোটি টাকা দিয়েও কি করা যাবে না? হজ করা যাবে না।